13 দফা দাবি বাস্তবায়নে হেফাজত ইসলামের সমাবেশকে নিয়ে সৃষ্ট তাণ্ডবেই এমনভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে ব্যস্ততম এই বাণিজ্যিক এলাকা। তাদেরকে মুসলমান হিসেবে আখ্যায়িত করা যায় না, কারণ মুসলমান কোনোদিন কোরআন পড়তে পারে না। ইসলামের নাম ধরা যারা এটা পড়ছে ওরা তো ইসলাম না, ওরা ইহুদিত্ব খারাপ। ধর্মপ্রাণ মানুষের জন্য বায়তুল মোকাররম মার্কেটের সামনে ধর্মীয় বই, আতর, তসবিহ নিয়ে ফুটপাতে ও দোকানে প্রতিদিনই পসরা সাজিয়ে বসত দোকানিরা। পুড়িয়ে দেয়া হয়েছে এসব ধর্মীয় বই, ফুটপাতের অন্যান্য সামগ্রীও। তারা ইসলামে ঘরে জন্ম নিয়া মুসলিমের নাম ব্যবহার করে মাথায় টুপি লাগাইয়া তারা কেমনে বলে আমরা ইসলাম হেফাজত, তারা কিভাবে আজকে আল্লাহর কোরআন গুলাকে জ্বালালো, গরিব মানুষের পেটে লাথি মারলো। ইসলামিক কোরআন শরীফ ছিল, এই হেফাজত ইসলামরা পড়াইছে। কোন দলে এরকম করে নাই স্যার, খুব ভালো মতো হাত দিলে স্যার, কিন্তু এরকম নিষ্ঠুর এরকম ভাষা জীবনে কল্পনা করতে পারি না। 80,000 টাকার মাল ছিল। সব শেষ হয়ে গেল। একের পর এক আগুন ধরিয়ে দেয়া হয় বিভিন্ন ভবনে। অফিস পাড়ার এই এলাকার প্রতিটি অফিসের সামনেই ছিল সারি সারি প্রাইভেট কার। আগুন ধরিয়ে দেয়া হয় গাড়িগুলোতেও। বায়তুল মোকাররম মার্কেটের নিচে স্বর্ণ অলংকারের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। চেষ্টা করা হয় লুটপাটের। আমি তাদের হাতে ভাইয়ে ধরছি যে ভাই হকারের জিনিস মার্কেটে এখানে হাজার হাজার কোটি টাকা এখানে মানুষ ইনভেস্ট করছে, তোরা তোদের আল্লাহর দয়ায় মার্কেটটা বাঁচা ভাই। আমরা অনেক আন্দোলন দেখছি, এই পর্যন্ত এইরকম বর্বর আর দেখি নাই। আর্থিক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় ব্যাংক ও এটিএম বুথে। অদৃশ্য হয়েছে সড়ক বিভাজক। সড়ক বিভাজকের লোহার পাত খুলে নিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়া হয়। প্রকৃতির উপরেও চালানো হয়েছে নির্মম অত্যাচার। নির্বিচারে রাস্তার গাছ কেটে ব্যারিকেড তৈরির চেষ্টা করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও রাজনৈতিক সহিংসতায় সর্বস্ব হারানো এই মানুষদের হাহাকার এখন পুরো এলাকায়। কি দোষে, কি কারণে হারাতে হলো তাদের আয়ের একমাত্র পথ? কিভাবে পুষিয়ে উঠবেন এই ক্ষতি? এসব প্রশ্নই এখন তাদের অসহায় চেহারা।